আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকাল তো আমাদের গোস্ত মাছ ছাড়া একেবারেই চলে না। আর গোস্ত বা মাছ না দিয়ে সবজি রান্না করলে সেই সবজিটা যেন একদমই খেতে ভালো লাগে না। আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার মাছ বা গোস্ত ছাড়াই সবজি রান্না করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম করে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ। তারপর তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন। তারপর এই তেলের মধ্যে এই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটাকে একটু নাড়িয়ে দিয়ে দিব পটল 500 গ্রাম। আর এই পটলগুলোকে এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এই পটলটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দেব। আর তেলের মধ্যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এভাবে গরম করে নেওয়ার কারণে তরকারির মধ্যে কোনো প্রকার হলুদের গন্ধ থাকবে না এবং তরকারিটা রান্নার পর এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই সময় চুলার আঁচটা অবশ্যই আপনারা মিডিয়াম হাই করে দিবেন। মিডিয়াম হাই করে এই পটলগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ফ্রাই করে নেব। এই সময় পটল থেকে খানিকটা পানি বের হতে শুরু হয়েছে আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এই পটলটাকে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পটলটাকে ফ্রাই করে নিয়েছি আর এই সময় পটলের মধ্যে থেকে যে পানিটা বের হয়েছে তা একেবারে শুকিয়ে গেছে। আর এই সময় কিন্তু পটল থেকে এর কাঁচা গন্ধ চলে গিয়ে এর মধ্যে খানিকটা স্মেল আসতে শুরু হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি আদা রসুন থেতলানো 1 টেবিল চামচ। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। চুলার মিডিয়াম আঁচে আমি এই পটলটাকে খুবই ভালোভাবে ফ্রাই করব, সাথে এই পেঁয়াজ ও আদা রসুন থেতলানোটাকেও ফ্রাই করে নিব। আমি ঠিক ততক্ষণ পর্যন্ত এই পটলটাকে কষিয়ে কষিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের যে কাঁচা স্মেলটা রয়েছে তা চলে না যায়। আমি চুলার আঁচটা কম রেখে একটু সময় নিয়ে এই পটলটাকে কষিয়ে কষিয়ে রান্না করছি। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় এই পটলটাকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করেছি। এই সময় আদা রসুনের যে স্মেলটা ছিল তা একেবারে চলে গিয়েছে এবং পেঁয়াজটাও প্রায় 70 থেকে 80% মতো কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে কড়াইয়ের মধ্যে যতদূর পর্যন্ত পটলটা রয়েছে ঠিক ততদূর পর্যন্ত পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর এই তরকারিটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিব কাঁচা মরিচ। আমি এখানে 5 থেকে 6টি কাঁচা মরিচ মাছ বরাবর কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি এই তরকারিটাকে খুব ভালোভাবে কুক করে নিচ্ছি। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর আর এই সময় কিন্তু পটলটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এই সময় তরকারিটাকে আমি একটু খুব ভালোভাবে নাড়িয়েই কড়াই ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলাটা অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার পটলের তরকারি। এই পটলের তরকারিটা খেতে কিন্তু খুবই মজার হয়। কেউ বুঝতেই পারবে না যে এই পটলের তরকারিটা আপনারা কোনো প্রকার মাছ বা গোস্ত ছাড়াই রান্না করেছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আর এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।